যা বললাম তাই করবি, হ্যাঁ? হ্যাঁ হ্যাঁ, আপনি যা যা বলেছেন আমি তাই করব। মাছগুলো বেশ বড় হয়েছে। একটা মাছে কতগুলো পিস হয়েছে। গরম গরম ভাত, ঘি আলু ভাতে আর মাছ ভাজা দিয়ে আজকে বেশ ভালো করে খাওয়া দাওয়া হবে। আরে, ওই তো চলে এসেছে। আরে, মাছ ভাজার গন্ধ পাচ্ছি। মাছ কোথায় পেলে? পুকুরে অনেক বড় বড় মাছ হয়েছে, আমি ধরেছি ছিপ দিয়ে। বাবা, এক ছিপেই একটা বড় কাতলা মাছ, বুঝলে? তা তো হবেই। রোজ যে দুমুঠো করে ভাত দিই, আজকে খাওয়া দাওয়াটা বেশ জমে যাবে বলো। মালা আর প্রশান্ত কথা বলছিল। গাছের আড়াল থেকে ছিচকেচোর ট্যাপা সব শুনছিল। বুঝেছি বুঝেছি, এক ছিপেই একটা মাছ হলে তাহলে তো আমি মালামাল হয়ে যাব। হ্যাঁ, রাতের আধারে সব সাফ করে দেব। এদিকে প্রশান্ত পুকুরে নেমে স্নান করে। সে দেখে পুকুরে মাছগুলো লাফালাফি করছে। কয়েকদিনের মধ্যে মাছগুলো বিক্রি করার ব্যবস্থা করতে হবে। বর্ষাকাল বলে কথা, এবারে ছাদ না সারাতে পারলে বৃষ্টির জল ঘরে ঢুকবে। বাবা, কত বড় বড় মাছ গো! প্রশান্ত স্নান করে ঘরে যায়। দুজনে মিলে বসে ভাত খেতে শুরু করে। এবারে সময় থাকতে থাকতে সব কাজ করে নেব। তোমাকে একটা রান্নাঘর করে দিতে হবে। অনেক দিন থেকেই বলছো আমার সময় হচ্ছে না, আর ভালো করে চালটা বেঁধে নেব। বাবা, হঠাৎ করে এত তাড়াতাড়ি সব কিছু করবে বলছো? হ্যাঁ, বর্ষাকাল তো চলে এসেছে। এখন থেকে সব কাজ গুছিয়ে না রাখলে যে বিপদে পড়ব। ঘরের ছাদের অবস্থা ভালো নয়, ছাদ থেকে টপ টপ করে জল পড়ছে। আমি ভাবছি কি, একটা কাজ করলে কেমন হয় বলো তো? পুকুরের মাছ বিক্রি করে সেই টাকা দিয়ে যদি ঘরের ছাদটা মেরামত করি, তাহলে বেশ ভালোই হয়। তুমি একদম ঠিক কথা বলেছো গো, আমার মনের কথা বলেছো। মালা আর প্রশান্ত ঘুমিয়ে পড়ে। সেই দিন রাতের বেলায় সাদা কাপড় মুড়ি দিয়ে চুপি চুপি পুকুর পাড়ে এসে পৌঁছয় ট্যাপা। পুকুর থেকে মাছ চুরি করতে শুরু করে সে। সমস্ত মাছ গরুর গাড়িতে করে তোলে। তারপর পুকুর পাড়ে দাঁড়িয়ে দাঁড়িয়ে হাসে সে। সব সাবার করে দিলাম। আরে, ব্যাপারটা কি বলো তো? এরকম আওয়াজ হচ্ছে কেন? আমিও অনেকক্ষণ থেকে শুনছি, কি জানি। দেখি, চলো তো। রাতের অন্ধকারে হ্যারিকেন নিয়ে বেরিয়ে পড়ে দুজন। দেখে পুকুর পাড়ে সাদা কাপড় পরে কেউ একজন দাঁড়িয়ে আছে। মালা তা দেখে ভয় পায়। ভূত, 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 ভূত! প্রশান্ত হাঁ হয়ে তাকিয়ে থাকে। এদিকে মালার আওয়াজে ট্যাপা বুঝতে পারে যে কেউ একটা আসছে। সঙ্গে সঙ্গেই পালাতে শুরু করে সে। হায় 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 হায়, এ তো একটা চোর! আরে মাছ চুরি করে নিল! আরে চোরে মাছ চুরি করছে! দৌড়তে শুরু করে ট্যাপা। এক লাফে গরুর গাড়িতে চড়ে বসে। গরুর গাড়ি অতিরিক্ত জোরে চালাতে শুরু করে। প্রশান্ত দৌড়তে দৌড়তে হোঁচট খেয়ে পড়ে যায়। তার মাথায় আঘাত লাগে, পা ভেঙে যায়। কি থেকে কি হয়ে গেল বলো তো? তোমার যে পা ভেঙেছে, মাথায় আঘাত লেগেছে, এবার আমি কি করব? জানো, ওই বেটা চোর পুকুরে সব মাছ চুরি করেছে। শালা, ট্যাপাকে একবার ধরতে পারি, দেখিয়ে দেব ওর পা আমি ভেঙে দেব একেবারে। জমিদার বাড়িতে যাব, নালিশ করে আসব। মালা বেরিয়ে পড়ে জমিদার বাড়ির উদ্দেশ্যে। জমিদার বাবু তখন নারকেল পাড়ছিলেন। তাড়াতাড়ি সব গাছের শুকনো নারকেল পেড়ে দিও। আগের বারে বর্ষার আগে নারকেল না পাড়ার জন্য সব নারকেল আমার জলে ভেসে চলে গেছিল। আবার যা চোর হয়েছে, সে না আবার চুরি করে পালিয়ে যায়। জমিদার বাবু, আপনি এর একটা বিহিত করুন। ওই ট্যাপার জ্বালাতে আর থাকা যাচ্ছে না। রাতের বেলায় সে চুরি করছে। জানি জানি, বলতে হবে না, কিন্তু আমি তাকে পাবো কোথায়? সে তো গ্রাম ছাড়া। আমাদের অনেক ক্ষতি সে করেছে। সে আমাদের পুকুরে সব মাছ চুরি করে নিয়েছে।
এর ক্ষতিপূরণ কে দেবে জমিদার বাবু? তাকে না পেলে তবে না তোর কাছ থেকে ক্ষতিপূরণ নেবে। তবে আমার মনে হয় সে এখন আর এই তল্লাটে আসবে না। হতাশ হয়ে যায় মালা, বলে, এত নারকেল, দুটো নারকেল দেবেন জমিদার বাবু? কি আর করা যাবে, নিয়ে যাও। মাছের বদলে নারকেল নাও। দুটোর বেশি একটাও দিতে পারবো না। হ্যাঁ, মালা হাতে করে দুটো নারকেল নিয়ে চলে আসে। নারকেল নিয়ে ঘরে প্রবেশ করতেই দেখে ঘরে বসে আছেন পিসিমা। আরে পিসিমা যে! হ্যাঁ, কেন রে, আমাকে দেখে চমকে গেলি মনে হলো? চমকে যায়নি, ভয় পাই। তুমি যা খিটখিটে। আরে কি হাঁ করে ভাবছিস বলতো? তাড়াতাড়ি ঠান্ডা ঠান্ডা শরবত করে দে তো, আমার ভাই পোটার যে কি হলো। যাচ্ছি পিসি। আমি চলে এসেছি, আর কোনো চিন্তা নেই। তা আবার বলতে, এবার শুধু খাওয়ার খাটাউন হবে। সেই দিন বিকেল থেকেই আকাশ কালো করে মেঘ করে আসে। বিকেল হতেই শুরু হয় বৃষ্টি। কিরে বউ, একটু তেলে ভাজা ভাজ। ঘরে যে কিছু নেই পিসিমা, আসলে বাজার করার কথা ছিল, কিন্তু তবে কি আর বুড়ি মানুষটাকেই বাজারে যেতে হবে নাকি? তাহলে দে, বাজার করে নিয়ে আসি, টাকাটাও আমার কাছ থেকেই দেব। আমি তো বলিনি। আচ্ছা, আমি বাজারে যাচ্ছি। আমাদের এখন যে কিভাবে দিন কাটছে পিসিমা, তুমি যদি জানতে। প্রশান্ত সবটাই বলেছে, তবে চিন্তা নেই। তোদের একটা কথা বলবো, তুই আগে বাজার করে নিয়ে আয়, পকোড়া খেতে খেতে বলবো। ছাতা মাথায় দিয়ে বেরিয়ে পড়ে মালা। বাজারের কাছে মুদির দোকানে গিয়ে হাঁ হয়ে যায় সে। কি হলো হারাধন, তুমি মাথায় হাত দিয়ে বসে আছো কেন? আর বলো না, এই দুপুরবেলা দোকানে লাগিয়ে ঘরে গিয়েছিলাম। এই আজকে তো বাজার বার নয়, এলাকাটা ফাঁকা ছিল। আমি এসে দেখি দোকানটা ভাঙচুর হয়েছে, এই অনেক জিনিস চুরিও হয়েছে। এ নিশ্চয়ই ওই ট্যাপার কাজ। ওকে পেলে হাড় গুঁড়ো গুঁড়ো করে দেব। আমার সর্বস্ব গেছে গো। কি আর করবে বলো, সবই আমাদের কপাল। মালা এরপরে বেসন, পেঁয়াজ, তেল, নুন, চিনি সমস্ত কিছু কিনে বাড়ি ফিরে আসে। আর বাড়িতে এসেই সমস্ত সরঞ্জাম গুছিয়ে পেঁয়াজি ভাজতে শুরু করে, আর তার সাথেই বানায় লিকার চা। আরে হলো হলো, তাড়াতাড়ি নিয়ে আয়। পিসিমা খাটের উপর একটা ছোট্ট কলসি নিয়ে বসে আছেন। ও পিসিমা, ওতে কি আছে গো? কেন রে, আমি বলবো না ওতে কি আছে? তুই শুনে কি করবি বলতো? কি আর করব, তোমার ওতে তো আর গুপ্তধন নেই যে তা নিয়ে নেব। গুপ্তধনের কথা বলিস না বাছা, গুপ্তধনের কথা আর বলিস না। শুনেছিলাম বাপ ঠাকুমার আমলে আমাদের কাছে অনেক কলসি স্বর্ণ মুদ্রা ছিল, কিন্তু কি জানি কোথায় আছে সেসব। সত্যি? কখনো তো শুনিনি, ও তো কিছু বলেনি। এই ঘটনা আমাদের পরিবারের একমাত্র আমি জানি, কারণ তখন আমার বয়সটা একটু বেশি। বাবা ঠাকুরদা আলোচনা করছিল, শুনেছিলাম, কিন্তু কখনো খুঁজে দেখিনি। ওইসব জিনিস তো ঘরের নিচে মাটির তলে লুকিয়ে রাখে পিসিমা। তা ঠিকই বলেছিস বউ, দেখি কালকে একটু চেষ্টা করব ঘরের আশপাশটা দেখার। পিসিমা আর মালা দুজনেই কথা বলছিল, আর ঠিক এই সময় ঘরের পাশে আড়ালে দাঁড়িয়ে ট্যাপা সব কথা শুনছিল। আজ রাতে হবে আমার আসল হাত সাফাই। তুই একদম ঠিক শুনেছিস। একদম ঠিক শুনেছি। আমাদের খুব সাবধানে কাজ করতে হবে, কেউ জানতে পারলে ছি ছি পড়ে যাবে। আর শোন, তুই কিন্তু কোনো মতে ধরা পড়বি না, এটা মাথায় রাখবি। আমরা এবারে বড় লোক হয়ে যাব। এইদিকে বেশ ঝড় বৃষ্টি হচ্ছে। ঝড় বৃষ্টির আওয়াজে মাটি খোঁড়ার আওয়াজটা চাপা পড়ে যায়। ট্যাপা ঘরের চারিদিকে কোদাল দিয়ে মাটি খুঁড়তে থাকে, খুঁজতে থাকে গুপ্তধন।
এ বাবা, কোথায় গেল? কতটা খুঁড়ে ফেলেছি, আর কত খুঁড়তে হবে? এইদিকে পিসিমার হঠাৎ ঘুম ভেঙে যায়। কিরকম যেন একটা অদ্ভুত আওয়াজ হচ্ছে, ঝুপ ঝুপ করে। ব্যাপারটা কি দেখতে হচ্ছে তো। পিসিমা ঘরের ভেতর থেকে উঁকি মেরে দেখেন কেউ একজন ঘরের চারিদিকে মাটি খুঁড়ছে। ওরে বাবা রে, চোর 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 চোর, কে আছিস? চোর চোর চোর। পিসিমার চিৎকারে সকলের ঘুম ভেঙে যায়। উঠে পড়ে প্রশান্ত আর মালা। ওইদিকে ততক্ষণে ট্যাপাও বুঝতে পারে আর দৌড়ে পালিয়ে যায় সেই এলাকা ছেড়ে। কি ব্যাপার বলো তো পিসিমা? সর্বনাশ করেছে রে, কেউ মনে হয় গুপ্তধনের ব্যাপারটা জেনে গেছে রে বউ। আমার আমার শরীর এখনো ভালো নেই, মানে নয়তো আমি সারা রাত জেগে গুপ্তধনের খোঁজ করতাম। ঘরে একবার চোরের উৎপাত হয়েছে, আর সেই চিন্তায় চিন্তায় পিসিমা আর মালা দুজনেই ঘুমোতে পারে না। সারা রাত ঝড় বৃষ্টি হতে থাকে। বৃষ্টি হতে হতে সেইখানকার মাটি ধুয়ে যায়, আর সেখান থেকেই বেরিয়ে আসে একটা কলসি। দেখ দেখ, কতটা ঘরের চারিদিকে জল জমে গেছে। আরে ওখানে কি? আরে আরে পিসিমা, জলে তো একটা মাটির ঘট ভাসছে। গুপ্তধনই এলো নাকি রে? কি জানি, নিয়ে আসি, দাঁড়াও। মালা কলসিটা নিয়ে আছে। কলসির মুখটা পাথর দিয়ে শক্ত করে আঁটা। এটা না ভাঙলে হবে না। ভেঙে ফেল, ভেঙে ফেল, ভেতরে কি আছে দেখতে হবে তো। বলেছিলাম না, বলেছিলাম তো, এখানে মোহর আছে। এইদিকে ট্যাপা দৌড়তে দৌড়তে পৌঁছে যায় অনেক দূরে। নদীর ধারে একটা ভাঙাচোরা বাড়ির ভেতর সেখানে বসে পড়ে মাথায় হাত দিয়ে। ভেবেছিলাম মোহর নিয়ে এখান থেকে চলে যাব, গিয়ে সংসার করব। জানি না আমার সংসার হবে কি না। সেদিকে জমিদার বাবু নিজের ঘরে নাক ডেকে ঘুমোচ্ছিলেন, আর স্বপ্ন দেখছিলেন গুপ্তধনের। জমিদার দেখেন ঘরের চারিদিকে এই গুপ্তধনের কলসি। ধর, এগুলো সব আমার। এই টাপা, তুই নিয়ে যাবি না, এগুলো সব আমার। তোকে তো আমি বললাম চুরি করতে, আর তুই কিনা সব নিয়ে চলে যাচ্ছিস। এই তোকে আমি তাহলে গ্রামের সকলের সামনে চোর সাব্যস্ত করে মৃত্যুদণ্ড দেব। ওইগুলো আমার। কি হলো রে বাবা? মানুষটা কি বক বক করছে, ভালো করে শুনি তো। এই সব আমার, সব। কি সব আমার আমার করছো বলো তো? সব গুপ্তধন আমার, আমি কিছু হাতছাড়া করব না। গুপ্তধন? গুপ্তধন কোথায়? হ্যাঁ, তুমি কি বলছো? না, আসলে ব্যাপারটা তা নয়। আচ্ছা ঠিক আছে, ঘুমিয়ে পড়ো, আমি স্বপ্ন দেখছিলাম। জমিদার বাবু অবাক হয়ে যায়। স্বপ্নে কি সব বলছিলেন জমিদার বাবু? আবারও ঘুমানোর চেষ্টা করেন তিনি, কিন্তু কিছুতেই তার ঘুম আসে না। ঘরের বাইরে এসেই পায়চারি করতে থাকেন। ট্যাপাটা কি গুপ্তধন পেল, নাকি গুপ্তধন নিয়ে পালিয়ে গেল? এত বৃষ্টির মধ্যে আমি কি চলে যাব একবার প্রশান্তদের বাড়ির দিকে? চারিদিকে জল থই থই করছে। জমিদার বাবু আর কিছুতেই নিজেকে আটকে রাখতে পারেন না। মুখে কালো কাপড় বেঁধে জলের মধ্যে দিয়ে চলে যায় প্রশান্তদের বাড়ি। এদিকে গ্রামে অনেক জল ঢুকে গিয়েছে, জল বেড়ে গিয়েছে। চারিদিকে থই থই কাণ্ড। প্রায় প্রত্যেকটা ঘরগুলোই অর্ধেক জলে ডুবে রয়েছে। হায় হায়, এ তো বন্যা দেখা দিয়েছে। তোমরা সমস্ত জিনিসপত্র একটা জায়গায় জোর করে বেঁধে আমাদের যেতে হবে। আমি তো সব করে নিয়েছি, কিন্তু কোথায় যাব বলো দেখি পিসি? এ তো যা হু হু করে জল ঢুকছে, তাতে একটু সময়ের মধ্যেই ঘর ডুবে যাবে। চলো চলো, আমরা চালার ছাদে গিয়ে বসি। এদিকে জমিদার বাবু এক বুক জল নিয়ে চলে আসে প্রশান্তদের বাড়ির সামনে, আর এসেই দেখতে পায় ছাদের উপর বসে রয়েছে তিনজন। আরে জমিদার বাবু, এত রাতে
এখানে এলেন কি ব্যাপার? আরে না না, আসলে আমি দেখতে এসেছিলাম গ্রামের সকলে কেমন আছে। এই তো দেখছি প্রত্যেকের সংসার ভেসে ভেসে যাচ্ছে। কথা বলতে বলতেই লক্ষ্য করেন পিসিমার হাতে দুটো ছোট ঘট। আরে পিসিমা, আপনার হাতে ওটা কি বলুন তো? আমি কেন বলবো? তাছাড়া আপনার জেনেই বা কি হবে জমিদার বাবু? এই রে, মনে হয় পিসিমা গুপ্তধনটা পেয়ে গেছে, কিন্তু ওটা তো আমার চাই। আপনি এত রাতে এখানে কি মতলব আছে আপনার জমিদার বাবু? একদমই না পিসিমা, গুপ্তধনটা গিয়ে আপনি এখান থেকে পেয়েছেন। এই জমিটা কিন্তু আমার, এই জমিতে পাওয়ার সমস্ত কিছুই কিন্তু আমার। আপনি গুপ্তধনের ব্যাপারটা জানলেন কি করে? আর তাছাড়াও এই জমিটা আপনার ঠাকুরদা আমার ঠাকুরদাকে ভালোবেসে দিয়েছিলেন, কারণ ওনারা খুব ভালো বন্ধু ছিলেন। আমাকে আমার ঠাকুরদা সব বলেছে। জমিটাতে লিখিত কাগজপত্র আমারই, তো এই সমস্ত ধন সম্পত্তি আমারই হয়। গোটা গ্রাম বন্যায় ভেসে যাচ্ছে, আর আপনি কিনা এই সময় ধনসম্পত্তি নিয়ে পড়েছেন। তার মানে আপনি কি ট্যাপাকে... আমি শুনেছি ট্যাপা প্রতিবারে পালিয়ে গিয়ে আপনাদের বাড়ির পেছনে অদৃশ্য হতো। তার মানে আপনি ওকে... না না, আমি না মানে আমি না মানে আমি কেন হতে যাব? আমি কেন হতে যাব? হ্যাঁ, আমি তো শুধু বলতে এসেছি এই গুপ্তধনটা আমার। আপনি জানলেন কি করে যে এখানে গুপ্তধন আছে? ট্যাপা বলেছে আমাকে। বলেই তিনি চুপ করে যান। তিনি বুঝতে পারেন ওনার মুখ থেকে সত্যি কথা বেরিয়ে গেছে। আর ঠিক এমন সময় একটা বড় জলের স্রোত ভেসে আসছিল। আমাকে বাঁচাও, আমাকে বাঁচাও, আমাকে জলে টেনে নিল। হায় হায় হায়, আমাকে বাঁচা। জমিদার বাবু খুব ভয় পেয়ে যান। এদিকে প্রশান্ত কি করবে কিছু বুঝতে না পেরে ছাদের উপর রাখা লম্বা দড়িটা ছুঁড়ে দেয় জমিদার বাবুর দিকে। আপনি তাড়াতাড়ি ধরুন, এটা ধরুন। অনেক কষ্ট করে ছাদের ওপরের তিনজন টেনে তুলল জমিদার বাবুকে। আমার বউ ঘরে একা আছে, এবার কি হবে? হ্যাঁ, কি হবে? সেই রাতটা চিন্তায় চিন্তায় কাটে। পরের দিন জল কমলেই হেঁটে হেঁটে যে যার বাড়িতে যায়। দেখে সকলেরই বাড়িঘর ভেঙে গিয়েছে। কেউ কেউ জলে দাঁড়িয়ে থেকেছে সারা রাত সারা দিন। এবার কি হবে বলো তো? এই বন্যায় আমাদের সংসার সব ভেসে গেল যে। সবাই সব হারিয়েছে, সবাই পথে বসেছে। পথে বসবে কেন? আমরা আবার উঠে দাঁড়াবো। আর একটা কথা, সবাইকে সাহায্যও করব। এই গুপ্তধন নয়তো কি কাজে লাগবে? পিসিমা, আপনি আপনি এই বিপদের দিনে সব কিছু জেনেও আমাদের পাশে দাঁড়াবেন, আমি কথা দিচ্ছি। আমি কথা দিচ্ছি পিসিমা, আমি আমার খারাপ কাজ করা ছেড়ে দেব। এক বন্যায় আমি সব হারিয়েছি, তারপর চুরি করতে বাধ্য হয়েছিলাম পিসিমা। আমি আর চুরি করব না, এবার সৎ পথে ব্যবসা করব। আমাকে ক্ষমা করো, তোমরা সকলে আমাকে ক্ষমা করো। বন্যায় ভেসে যাওয়া সংসারের সাথে সাথে সকলের সব খারাপ ধুয়ে মুছে পরিষ্কার হয়ে গেল। তোমরা কি বলো?